এই বন্ধনের জ্বালা কেটে ফেলো, সইতে পারি না, পাগলা খোদাই, পায়ে আমি ছাপ দেবো। সইতে পারি না। কে আমার আপন হয়ে এই বন্ধনটা হরি আসবে না। খুলে দেবে? আমি যে আর সইতে পাইছি না গো, পাইছি না। ওরে দয়া গো রিবের গয়াবা একদিনকে বলি দয়া করিবে দয়াল গোবারি ও আমার সাদের একদিনকে আত্মীয় স্বজন যারা গান উপলক্ষে এসছে 10, 20, 5 যাই পারবেন দিয়ে এক দিলের বন্ধন খুলে দেবেন। এটা বড় বন্ধন আছে, সবাই এক দিলের কাছে বন্ধন পড়ে আছে, তাই 10, 20, 50, 100 যে যা পারবেন দিয়ে বন্ধনটা মুক্ত করবেন সবাই। বলি আপনাদের কি হয় না গো দয়া? আপনাদের কি হয় না গো দয়া? একদিনের উপরে বড়ই জ্বালা গো সহিতে না পারি গোয়ালা বেদনায় আমার বন্ধন জ্বালা
হ্যালো ঠিক হ্যালো 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 ওরে বোন, আজ আমার মা গিয়েছে সেই জঙ্গল মাঝে। এখন পর্যন্ত হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো 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 শোন না বোন, বল বোন, আজ আমাদের আম্মি যারা এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে যে আমরা আর খোদার জ্বালায় চলতে পারছি না রে বোন। তবে কি আমার আম্মি জানের কোনো বিপদ হয়েছে একটিবার বল না। আজ আমরা মা যারা আসলি তার সাথে কথা বলবো না। আমরা কেউ কথা বলবো না। আম্মি জান আসলে আমাদের জন্য খাবার আনবো বলে সেই গিয়েছে, এখনো এলো না। ওই তো চল আমরা মুখ ফিরিয়ে বসে থাকবো। আজ আমার বাচ্চা দুটো কেমন যেন আমার প্রতি অভিমান করেছে। কেন করবে না? আমি যে আসতে অনেক দেরি করে ফেলেছি, আজ তাই আমার প্রতি অভিমান করি আমার বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে। ওরে বাচ্চা, ওরে মা, একটিবার আমার দিকে তাকা মা। না না, আমরা কেউ কথা বলবো না মা তোমার সঙ্গে। আমরা কেউ কথা বলবো না। কেন ছেড়ে তুমি কোথায় গিয়েছিলে আম্মি জান? কেন কথা বলবি না মা? আম্মি জান, আমরা যে খোদার জ্বালায় আর চলতে পারছি না আম্মি জান। আজ তুমি সেই সকালে গিয়েছো আমাদের জন্য খাবারের জন্য, তবে তুমি এত দেরি করছো কেন? ওরে মা, আম্মি জান, আমি যে তোদের জন্য খাবার সংগ্রহ করতে গিয়েছিলাম মা, কিন্তু আমি কোনো খাবার পাইনি রে মা। কি বলছো আম্মি জান? হ্যাঁ রে মা, তাই আমার বুকে দুধ যে শুকিয়ে গেছে, তাই যেটুকু আছে আই মা, তোরা আমার বুকে দুধ পান করিনি, আমাকে যে আবার ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে কেন আম্মি জান? কেন আবার তুমি কিসের জন্য ফিরে যাবে? আজ তোমার কি হয়েছে তুমি একটিবার বলো না আম্মি জান। আম্মি জান, আজ তুমি বলো। আজ তুমি কাঁদছো কেন? বাচ্চারি, আমি যখন ওই গভীর জঙ্গলে গিয়েছিলাম তোদের জন্য কিছু খাবারের, আম্মি জান, আমার সঙ্গে কি হয়েছে জানি? কি হয়েছে? আজ একজন শিকারী জামাই বন্দি করেছে রে মা। আজ কি শোনালে গো ভাই, কি শোনালে? তবে আমরা কার কাছে থাকবো বলো না? আমরা যে কোনো রাস্তাঘাট পথ কিছুই চিনি না, তবে আমরা কেমন করে বাঁচবো বলো না? নারী মানা, তোরা কান্না করিস না। তাই আই মা, আজ তোরা আমার বুকে দুধ পান করিনি, আমায় যে আবার ফিরে যেতে হবে ওই গভীর জঙ্গলে। না মা, তোমার দুধ আমরা পান করবো না। কেন? আজ তুমি ওখান থেকে ছাড়া পেলে কি করে মা? ওরে মা, আমি যখন ওই জঙ্গলে একটা গাছে বাঁধা ছিলাম, একজন দয়াময় মানুষ, যার মনে অসীম দয়া, সেই মানুষটি আমাকে, সে নিজে বন্ধন হয়ে আমাকে সে ছাড়িয়ে দিয়েছে। এ কি করেছো ভাই, কি করেছো? তুমি বন্ধন খুলে এসে আমাদের দুধ দেবে বলে এসেছো তাই না? আমরা কেউ তোমার দুধ পান করবো না মা, আমরা কেউ তোমার দুধ পান করবো তাই আমায় তোরা বিদায় দে মা, আমি যে চলে যাব। না। ওরে আমার যা আমি যা সময় হলো, দাও বিদায়। মোচয়া কি দোয়া
দাও বিদায়। ওরে বাচ্চারে, আজ আমাকে বিদায় দে মা, আমায় যে চলে যেতে হবে মা। আজ কেমন করে থাকবো বলো না। আমারও যার সময় হলো, আমারও যার সময় হলো, দাও বিদায় কি দোয়ার কোনো, দাও বিদায় কি দোয়ার কোনো, দাও বিদায়। আমারও যাওয়ার সময় হলো, আমারও যাওয়ার সময় হলো, দাও বিদায়। ছোঁয়াছি তোমার কোলে, দাও বিদায়। ছোঁয়াছি তোমার কোলে, দাও বিদায়। ওরে ফোটে যে ফুল আধার রাতে, ঝাড়ে ধুলায় ভোর বেলাতে। ওঠে যে ফুল আধার রাতে, ঝরে পায়ে ভোরবেলাতে। ওরে ফোটে যে ফুল আধার রাতে, ঝাড়ে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা লাগে সাথী, আমায় তারা ডাকে সাথী, আয় রে আয়। নয়ন করো নয়ন ঝরে, দাও বিদায়। নয়ন করো নয়ন ঝরে, দাও বিদায়। আমাদের ছেড়ে যেও না। আমারও যাওয়ার সময় হলো, আমারও যাওয়ার সময় হলো, দাও বিদায়। নচয়াকি দোয়ার খোলো, 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 দাও বিদায়। ওগো মা, আজ তুমি যদি আমাদের কাছে না থাকো, তবে আমাদের বেঁচে থেকে কি লাভ ভালো না বিজান। ওরে বাছা, তাই তোরা বস, আমি চলে যাই। না না, দাঁড়াও বিজান, দাঁড়াও। আমরাও তোমার সঙ্গে সঙ্গে যাবো বিজান। না না বাছা না, তোরা বলিস না মা, বলিস না। ওই শিকারী নরপশু তোরা গেলে তোদের কিছু হত্যা করবে মা। তাই এই মা বেঁচে থাকতে তোদেরকে আমি কোনোদিন হত্যা হতে দেখতে পারবো না। তাই আমি একাই চলে যাব। আমাদের নিয়ে যাবে না মা। আমায় ফাঁকি দিয়ে চলে যাবে বিজান। ওরে বাচ্চা, বাবু, আর সেভাবে তোরা আমাকে শক্ত করে ধরেছিস। তোমায় ছাড়বো না আমি বিজান। বেশ, তবে চল, আজ মরলে তিনজন মরবো, আর বাঁচলি আমরা তিনজনই বাঁচবো মা। তাই
সঙ্গে আয়। চলো মা চলো। আই মা। হরিণ আসবে, যার বা প্রাণের ভয় আছে সে কখনো আসবে না। আজ আমায় সেখানে বলে কিনা যে আমাকে ছেড়ে দে, আমাকে বিজ্ঞাপন করো, আমাকে বেঁধে রাখো। সেই বনের হরিণ, সে মায়ের দুধ খেয়ে সে ফিরে আসবে, কখন আসবে? কি আরে না না, আজ তুমি টাকাগুলো নিয়ে নিলে কেন? এই জঙ্গলে টাকা কি করে এলো? আর টাকা কি করে পেলি বল, না না, বল না। হরিণ গো হরিণ, হরিণ আসবে না তাই মনে করছো? মাথা কেটে ফেলবে, মাথা কেটে ফেলবে। হরিণ আসবে। আসবে শিকারি, শিকারি, দেখো না আমি এসেছি। ওরে একটা হরিণের জায়গায় তিনটা হরিণ, মেরি হরিণটাকে থুবো না, পুরের হরিণটাকে খাবো না, ছা হরিণ খাবো। না, 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 না। মেরি হরিণ বাচ্চা। ওগো শিকারি, আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। শিকারি, ফিরে এসেছি। আজ তুমি আমায় হত্যা করো, কিন্তু আমার সন্তানদের তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। শিকারি, তুমি হরিণ পেয়েছো? পেয়েছি, তবে জেনেছিলাম যার প্রাণের ভয় আছে সে কখনো করে আসবে না। আর সামান্য এই এর কথা শুনে এই বনের হরিণ ফিরে যখন এসেছে, বাবা বলো। কিন্তু আমি কখনো কোনোদিন শুনিনি মানুষ যখন তাকে বাধা হয়, তার যখন জামিনদার হয়, সে সামান্য বনের হরিণ সে চলে এসেছে। বাবা আমি তোমায় চিনতে পারিনি, কে বাবা তুমি আমায় বলো বাবা। বাবা, আমি আসছি সানাইনগর থেকে। আমার নাম হলো সত্যনাথ দয়ার একদিন। তাই তো দেখে আজ আমি হরিণকে মুক্ত করেছিলাম বাবা। বাবা আমি বুঝতে পারিনি বাবা, তাই তোমায় আমি ছেড়ে দিলাম। বাবা, আজ আমি তোমায় বন্ধন করে গিয়েছিলাম, কিন্তু বাবা আমি যে তোমার কোনো পরিচয় জানি না। আমি বললাম তো, কে তুমি? আমি হলাম সত্যনাথ দয়ার একদিন। এ না! ওগো বাবা, আমি যে ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও, করে দাও। কেন তোমরা কান্না করছো মা? তুমি যে দয়ার একদিন বাবা, আজ তোমাকে আমি চিনতে পারিনি বাবা গো। আজ তুমি আমার এই জন্য ওই গাছে বন্ধন হয়েছিলে বাবা। তুমি যে কত কষ্ট পেয়েছো বাবা, কত দুঃখ পেয়েছো। তোমার কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না মা। বাবা গো, বলো মা। আমি তোমার নাম কত আকাশে বাতাসে বনে জঙ্গলে জঙ্গলে শুনেছি, কিন্তু তুমি যে সত্য না দয়ের একদিন আজ নিজের চোখে দেখে আমার যে মনটা চুরিয়ে গেল বাবা। আর আমার এই চোখ দুটো যে সার্থক হলো বাবা। তাই তুমি আমায় ক্ষমা করে দাও। না না না, এই দেখো না, আমি তোমার কাছে আমার ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে এসেছি। আজ তোমায় একটি কথা বলি। বলো বাবা। তোমার বাচ্চাকে এইভাবে তুমি ফেলে চলে যেও না, জানো? না বাবা না, তুমি যেমন সন্তান ছাড়া বাঁচতে পারো না, তোমার বাচ্চা দুটো তোমাকে ছাড়া বাঁচতে পারে না।
তোমার বাচ্চা দুটোকে তুমি আগলিয়ে ধরে রেখো বাবা। বেশ বাবা বেশ। শোনো বাবা, আমি যা অন্যায় করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো বাবা। আমি কখনো করে মানুষ চিনতে পারিনি, আর মানুষের মধ্যে কখনো করে দিতে চাইনি, তা আমি মনের মতন মানুষ পাইনি বাবা। তুমি আমায় ক্ষমা করো বাবা। বাবা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বাবা। 5 মিনিট টাইম আছে। তবে দেখুন এখনই হয়তো আজান পড়বে, আজানের জন্য